হাই ফ্রেন্ডরা, আমি দেখো মোগলাই করব, একদম নতুন অর্থ। আগে আমি পুরটাকে তৈরি করব। পুরের জন্য আমি একটু তেল দিয়ে রসুন দিয়ে দিলাম, কুচি দিয়ে দিলাম, রসুন কুচি, আদা কুচি, বেশি কিন্তু ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধটা করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। সবসময় মাংস কিমা দিয়ে ঘরে থাকে না, মাংস লোকে ঘরে থাকে না সবসময়। হ্যাঁ, কিন্তু খেতে তো ইচ্ছা করে বলে সব কিছু, তার জন্য দেখো আমি এই ব্যবস্থা করেছি। এটা দিয়ে আমি মোগলাই করব। পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি কীভাবে মোগলাইটা করছি। আটা মাখাটা তোমাদেরকে দেখাবো না, যেহেতু আটা কীভাবে মাখতে হয় সেটা তোমরা সবাই জানো, এটা নতুন কিছু না। এই পেঁয়াজটা বের করে একটু কাঁচা কাঁচা রাখবো। দেখো সয়াবিন ভিজিয়ে সিদ্ধ করে ভিজিয়ে গরম মশলা দিয়ে আমি রেখে দিয়েছি। সয়াবিনটা এসে দিয়ে দেবো। এবার এটা আমি একটু ভাজা ভাজা করবো, ভাজা হোক সয়াবিনটা। ভাজা মানে যেরকম মাংস কষা এরকম করে করবো। ভাজা মশলার গুঁড়ো দিলাম, অল্প একটু বিস্কুটের গুঁড়ো দেবো। আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি আরেকটু ভাজা ভাজা করবো। এবার যখন তোমাদের মোগলাই করব তখন পুরটা দিয়ে ভাজ করে কীভাবে ডিমে চোবাবো তোমাদেরকে দেখাবো। আমি একটু চাট মশলা দিতে ভুলে গেছিলাম, বুঝেছি, একটু চাট মশলা দিয়ে দিলাম, আর কিছু দেবো না। চাট মশলাটা দিয়ে ভালো করে দিলাম। ব্যাস, পুর আমার মোগলাইয়ের জন্য একদম পুরো রেডি। আমি মানে ময়দাটাকে আমি তেল দিয়ে সব কিছু 1 ঘন্টা আগে মেখে রেখে দিচ্ছি। পুর তোমাদের দেখিয়ে দিয়েছি। ডিমটাকে দেখো আমি থালার মধ্যে আমি ফেটিয়ে নিয়েছি। দেখো আমার বেলার মতো কিছুই না, আমি একটা বড় থালা নিয়েছি, এটাকে বেলছি। এবার আমি পুরটাকে এভাবে দেব, এভাবে পুরটাকে দিয়ে দেবো।